তাহলে অধ্যায় 15 বিন্যাস যেটা পারমুটেশন যেটা সেটা আমরা যদি দেখি পারমুটেশনের কী কী আছে হিসাব যদি আমরা দেখি এখানে অনেকগুলো সূত্র দেওয়া আছে। আমরা সূত্র নিচে গেলে আমরা দেখতে পারবো সূত্রগুলো। তো আমরা যদি এখানে নিচে দেখি অঙ্ক যদি আমরা দেখি তাহলে সহজে বুঝতে পারবো। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে কতগুলো সূত্র আছে, যে সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে। এখানে ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে, আপনি যদি ফ্যাক্টোরিয়াল খেয়াল করে দেখেন ফ্যাক্টোরিয়ালের নিয়মগুলো আপনাকে জানতে হবে। যেমন আমরা যদি ফ্যাক্টোরিয়ালে কতগুলো যদি আমরা দেখি, মানে শূন্যরে যদি আমরা ফ্যাক্টোরিয়াল দিই, এই যে আশ্চর্য মতো চিহ্ন দেওয়া আছে একে বলা হয় ফ্যাক্টোরিয়াল বলা হয়। ফ্যাক্টোরিয়াল বলা হয় যে আশ্চর্যের মতো চিহ্ন এখানে দেওয়া আছে ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ জিরোর উপর যদি আমরা ফ্যাক্টোরিয়াল দিই তাহলে তার মান হচ্ছে 1। 1 রে যদি আমরা ফ্যাক্টোরিয়াল দিই তার মান হচ্ছে 1ই। 0 রে দিল 1, 1 রে দিল 1, 2 দিলে কাজ হচ্ছে। ফ্যাক্টোরিয়াল মানে কি আপনি খেয়াল করেন আগে যদি বুঝেন, মনে করেন যে 10 ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে, 10 ফ্যাক্টোরিয়াল দেওয়া থাকলে এটা মানে হচ্ছে কি আপনি উল্টাভাবে আপনি গুণ করবেন 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 উল্টাভাবে আপনি গুণ করতে করতে 1-এ আসবেন। যদি আপনাকে 7 ফ্যাক্টোরিয়াল দেওয়া থাকে তার মানে হচ্ছে কি আপনি উল্টাভাবে 7, 6, 5, 4, 3, 2, 1 গুণ করতে করতে 1-এ আসবেন। এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল বলা হয়। আপনি যদি বলা হয় ফ্যাক্টোরিয়াল 5 দেওয়া আছে তাহলে আপনি উল্টাভাবে গুনবেন 5, 4, 3, 2, 1 গুণ করে যে মানটা পাবেন সেটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল বলা হয়। শুধু আপনি এখানে মনে রাখতে হবে যে শূন্যের ফ্যাক্টোরিয়াল হচ্ছে কি 1, 1 এর ফ্যাক্টোরিয়াল 1ই। 2 ফ্যাক্টোরিয়ালে উল্টা গুনেন 2 গুণ 1, 3 থাকলে 3, 2, 1, 4 থাকলে 4, 3, 2, 1। অর্থাৎ আপনি যে সংখ্যাটা ফ্যাক্টোরিয়াল দেব আপনি উল্টাভাবে মানে গুণ করতে করতে 1-এ আসবেন। এটা এখানে ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে কি। আর আরেকটা সূত্র দেওয়া আছে যেটা লাগে সেটা হচ্ছে কি আপনার NCR একটা সূত্র আছে, এই সূত্রটা লাগে NCR। আর একটা আছে NPR। NPR এর সূত্র হচ্ছে আপনার ফ্যাক্টোরিয়াল n নিচে আছে n-r দ্য ফ্যাক্টোরিয়াল, এই সূত্রটা লাগবেই। আর NCR যেটা এটাও লাগে, উপরে হবে ফ্যাক্টোরিয়াল n দেওয়া উপরে, নিচে হবে ফ্যাক্টোরিয়াল r, আবার হবে n-r দ্য ফ্যাক্টোরিয়াল। এই যে দুইটা সূত্র, এই দুইটা সূত্র আমাদেরকে অবশ্যই জানতে হবে। তো আমরা যদি দেখি যে 0 এর ফ্যাক্টোরিয়াল মান কত, 0 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে আমরা জানি 1, সেটা আমরা এখানে দেওয়া আছে। একইভাবে আমরা যদি বিভিন্ন অঙ্ক দেখি যে এগুলো আসে, যেহেতু এগুলো তেমন বেশি মানে ইম্পর্টেন্ট না তাই তেমন আসে না, তবে মোটামুটি আসে। এখানে যেগুলো আছে নিজেরা বানাই দিয়েছে, কোনো সালে আসে নাই, তাই আমরা এখানে না দেখি, আমরা নিচের দিকে আমরা যাই। আপনি খেয়াল করে দেখেন এখানে বিন্যাসের অঙ্ক দেওয়া আছে, আপনি দেখেন সবগুলো বর্ণকে সাজানো সংখ্যা দেওয়া আছে, বিভিন্ন পরীক্ষায় আসে এগুলো। দেখেন যে 14 নম্বরটা বলছে যে ABK বর্ণের 3টি করে বর্ণ নিয়ে কত প্রকারে বিন্যাস করা যাবে। তো শব্দের বিন্যাস এখানে নিয়ম 1 বলছে শব্দের সকল বর্ণগুলো ভিন্ন ভিন্ন হলে মোট বর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়ালই হবে তাদের বিন্যাস। মানে হচ্ছে গিয়া এটা সূত্রটা এখানে দেওয়া আছে যে আপনি এখানে সংখ্যা হচ্ছে গিয়ে আপনি বর্ণ হচ্ছে 3টা, তাহলে মোট উপায় হচ্ছে আপনি উপরে দিবেন আপনি যেহেতু 3টা বর্ণ তাই দেবেন 3টা ফ্যাক্টোরিয়াল দেবেন। আর যেহেতু এখানে A আছে একটা তাই আমরা 1 দেব, Bও একটা আছে 1 দিয়ে ফ্যাক্টোরিয়াল দেবো, Kও একটা আছে 1 দিয়ে ফ্যাক্টোরিয়াল দেবো। এখন আমরা 3 রে আমরা যদি ফ্যাক্টোরিয়াল দিই আমরা জানি 3, 2, 1 গুণ করব, গুণ করে হিসাব করে দেখব যে আমরা 6 পাইলাম। তাহলে আমরা বলতে পারি যে 6 প্রকারে সাজানো যাবে। অর্থাৎ এটার নিয়ম হচ্ছে কি আপনার যে ABK এই যে 3টা বর্ণকে আছে আপনি কত প্রকারে আপনি ঘুরাইয়া সাজাতে পারবেন। একবার লিখলেন ABK, একবার লিখলেন AKB, একবার লিখলেন BAK, একবার লিখলেন KAB, মানে ঘুরায় গাড়ায় বর্ণগুলোকে আপনি সাজাইতেন কত মানে কতভাবে আপনি এটাকে সাজাতে পারবেন। একইভাবে আপনি যদি দেখেন 15 নাম্বার দেখেন কশনস শব্দটা লেখছে, বলছে যে শব্দটির বর্ণগুলো অক্ষর নিয়ে কতগুলো সাজানো যাবে। মানে আপনি C শেষে নিলেন, A আগে নিলেন, A পরে নিলেন, T সামনে নিলেন, মাঝখানে নিলেন, 3 নাম্বার নিলেন, 4 নাম্বারে নিলেন। অর্থাৎ এই যে অক্ষরগুলো আছে যে CAUJTIONS আছে, কোনো একটা মানে একটা বর্ণের মধ্যে S শেষে আছে, কোনো একটা মাঝে আপনি মাঝখানে দিলেন S, কোনো একটা মধ্যে আপনি S সবার সামনে দিলেন, এভাবে সাজাতে বলছে। তাহলে যেহেতু এখানে দেখেন যে সবগুলো বর্ণ ভিন্ন, এখানে নিয়মটা কিন্তু উপরে বলে দিছে যে শব্দের সকল বর্ণগুলো যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে মোট বর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়ালই হবে তাদের মানে উত্তরটা হবে। তাহলে দেখেন এখানে যেহেতু সবগুলো অক্ষর ভিন্ন তাই মানে সবগুলো একটা একটা করে অক্ষর আছে, মানে C কিন্তু ডাবল নাই, A কিন্তু ডাবল নাই, বা 3টা নাই 4টা নাই, সবগুলো একটা একটা করে আছে। তাহলে এখানে অক্ষরগুলো আপনি গণবেন কয়টা অক্ষর আছে, এখানে 8টা অক্ষর আছে। তাহলে ওই 8টা অক্ষর থাকলে এই 8-এর ফ্যাক্টোরিয়াল করলে উত্তরটা হয়ে যাবে। মানে এখানে এটাই বলছে যে শব্দের সকল বর্ণগুলো যদি ভিন্ন ভিন্ন অক্ষর থাকে তাহলে মোট বর্ণ সংখ্যা যতটা এর ফ্যাক্টোরিয়াল করলে হয়ে যাবে। একইভাবে আপনি যদি খেয়াল করে দেখেন এখানে দেখেন 17 নম্বর বলছে
আর্টিকেল দেওয়া আছে। এই আর্টিকেলে দেখেন সবগুলো মানে বর্ণগুলো ভিন্ন ভিন্ন। এ কিন্তু একটা আছে, আর একটা আছে, টি একটা আছে, আই একটা আছে, সবগুলো একটা একটা আছে। তাহলে এখানে মোট বর্ণ আছে 7টা। তাহলে আমরা বলবো এই 7 দিয়ে ফ্যাক্টোরিয়াল দিলে এটাই কিন্তু উত্তর। অর্থাৎ যদি ভিন্ন বর্ণ থাকে তাহলে মোট যতটা অক্ষর থাকবে তার ফ্যাক্টোরিয়াল দিলে হয়ে যাবে। এটাই এখানে দেওয়া আছে, সম্পূর্ণটা এটাই দেওয়া আছে, দেখেন এটাই দেওয়া আছে। তারপর নিয়ম 2 দেওয়া আছে। এখানে নিয়ম 2 বলছে যে ধরি শব্দটিতে মোট লেটার বা বর্ণ সংখ্যা হলো n এবং এদের মধ্যে r সংখ্যক এক জাতীয়, s সংখ্যক ভিন্ন জাতীয়, t সংখ্যক আর এক ভিন্ন জাতীয় হলে এবং অবশিষ্ট সবকটি বর্ণ ভিন্ন বা একটি করে হলে তাহলে এর নিয়ম হচ্ছে কি আপনি মোট বর্ণ হবে উপরে আর নিচে হবে আপনি একই রকম বর্ণের আলাদা আলাদা ফ্যাক্টোরিয়াল সংখ্যার গুণফল। মানে হচ্ছে কি আপনার যদি এরকম হয় যে আমরা যদি এখানে খেয়াল করে দেখি, দেখেন এখানে যে শব্দটা দেওয়া দিচ্ছে এই শব্দের মধ্যে আপনি দেখেন মোট বর্ণ আছে আপনার 11টা, এস আছে আপনার 4টা, মানে রিপিট করছে এস। উপরেগুলো কিন্তু এস কিন্তু ডাবল ছিল না, একটাই ছিল, মানে একটা বর্ণ একটাই ছিল, এখানে কিন্তু ডাবল আছে। তাহলে এস পাইলাম 4টা, আই পাইলাম 4টা, পি পাইলাম 2টা। তাহলে তার বিন্যাস করার নিয়ম হচ্ছে উপরে দেবো আমরা মোট পাইলাম 11, দিলাম ফ্যাক্টোরিয়াল 11 দিলাম, আর নিচে দেবো আমরা ভিন্ন ভিন্ন জাত। এস 4টা পাইলাম তাই 4 লিখে ফ্যাক্টোরিয়াল দেবো, আই পাইলাম 4টা 4 লিখে ফ্যাক্টোরিয়াল দেবো, পি পাইলাম 2টা 2 লিখে ফ্যাক্টোরিয়াল দেবো। অর্থাৎ যতগুলো আমরা পাইছি এভাবে লিখে ফ্যাক্টোরিয়াল দেব, দেওয়ার পরে আমরা হিসাব করব। তাহলে ফ্যাক্টোরিয়াল 11 মানে কি 11 গুণ 10 গুণ, এভাবে 10 9 8 7 5 7 এভাবে করে আমরা 1 পর্যন্ত যাব, ঠিক না। 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 4 গুণ 3 গুণ 2 গুণ 1, এভাবে আমরা হিসাব করে বের করব। আর একবার থাকলে যেগুলো একটা করে আছে এগুলো আমরা লেখার দরকার নাই, কারণ কেন আমরা জানি যে 1 লিখলে 1 ফ্যাক্টোরিয়ালের কিন্তু 1 যদি আমরা ফ্যাক্টোরিয়াল দিই তাহলে এর উত্তর কিন্তু 1 হইতেছে, আর 1 গুণ করলে কোনো পরিবর্তন হয় না, তাই আমরা 1 না লিখলেও চলবে, ঠিক আছে। এটা নিয়ম দিছে। এখানে খেয়াল করে দেখেন সায়েন্স শব্দটা দেওয়া আছে। এই সায়েন্স শব্দের মধ্যে এখানে বলছে মোট বর্ণ হচ্ছে আপনার 7টা, সি আছে 2টা, ই আছে 2টা, অন্য সবাই একটা করে আছে। তাহলে মোট বিন্যাস মানে কত প্রকার সাজানো যাবে, মানে সাজানো বলতে মানে আমি আবার বলতেছি যে প্রথমে এস আছে, আপনি এমন একটা শব্দ বানাইলেন যে এসরে সবার শেষে নিলেন, এসরে 2 নম্বরে নিলেন, মাঝখানে নিলেন, শেষের আগেরটা নিলেন, বা আইডারে সামনে আনলেন, ইডারে শেষে নিলেন, এভাবে আপনি সাজাতেন। তাহলে মোট বর্ণ দেখেন এখানে সায়েন্সে মোট বর্ণ হচ্ছে আপনার 7টা দেওয়া আছে, এর মধ্যে সি আছে 2টা, ই আছে 2টা, আর বাকিগুলো একটা করে আছে। তাহলে বিন্যাস করার নিয়ম হচ্ছে মোটটা দেবো আমরা উপরে ফ্যাক্টোরিয়াল 7, আর সি আছে 2টা দেবো নিচে 2টা, ই আছে 2টা দেবো নিচে 2টা, আর যারা একটা করে আছে এগুলো আমরা লেখার দরকার নাই, কারণ 1 ফ্যাক্টোরিয়াল দিলে ফ্যাক্টোরিয়াল 1 এর মান 1, আর 1 এর হিসাব করার কোনো প্রয়োজন নেই, কারণ 1 গুণ করলে এইটাই আসে, 2 এর সাথে 1 গুণ করলে 5 এর সাথে 1 গুণ করলে 5ই আসতেছে, তাই আমরা মানে একটা করে যেটা আছে এটা না দিলেই বেটার হবে। তাহলে এটা হচ্ছে 2টা মানে 2 নাম্বার নিয়ম দেওয়া আছে, এখানে সবগুলো অঙ্ক 2 নাম্বার নিয়মে সবগুলো এখানে হবে। তো আমরা যদি খেয়াল করি যে এই নিয়মে অঙ্কগুলো এখানে আমরা সবগুলো করতে পারবো। তো তারপর আমরা যদি খেয়াল করি নিচের দিকে আমরা যদি যাই তাহলে এখানে দেখেন দেওয়া আছে যে বলছে স্টেপ 4 বলছে যে একত্রে রেখে বা পাশাপাশি রেখে বা একটি দরে পৃথক না রেখে। 1 নম্বর বলছে একাধিক অক্ষরকে একত্রে রাখতে বললে তাদের একটি অক্ষর ধরে হিসাব করতে হবে এবং তারা নিজেদের মধ্যে সাজাবে। আর 2 নম্বর বলছে যাদেরকে একত্রে রাখতে বলা হবে তাদেরকে একটি করে বিন্যাস আবার বাকিগুলোকে একত্রে নিয়ে সবার মধ্যে বিন্যাস করতে হবে। ফলাফল হবে উপরের আই গুণ 2 নম্বর দেশে আই গুণ 2টা আই। মানে কি আমরা যদি অঙ্ক করি তাহলে আমরা সহজে বুঝতে পারবো। আমরা যদি খেয়াল করে দেখি এখানে একটা শব্দ দেওয়া আছে 30 নম্বর দেখেন সায়েন্স শব্দটি স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বা পাশাপাশি রেখে একটি দরে একই কথা মানে সব কয়টি বর্ণকে সম্ভাব্য যত উপায়ে সাজানো যায় তার সংখ্যা নির্ণয় করতেন। খেয়াল করে দেখেন এখানে বলছে যে সায়েন্সের মধ্যে যতগুলো স্বরবর্ণ আছে, স্বরবর্ণ মানে হচ্ছে বাওয়েল, এদেরকে পাশাপাশি রাখতেন, একটি দরে একসাথে রাখতেন। তাহলে আমরা যদি খেয়াল করে দেখি সায়েন্স শব্দটিতে 7টা বর্ণ আছে, এদের মধ্যে স্বরবর্ণ মানে বাওয়েল আছে 3টা, আই ই দেওয়া আছে 3টা আছে বাওয়েল। তাহলে মোট হচ্ছে 3টির মধ্যে ই আছে আপনার 2টা আর আই আছে 1টা। তাহলে স্বরবর্ণগুলোকে নিজেদের মধ্যে বিন্যাস সংখ্যা আমরা যদি বলি তাহলে দেখব স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে বিন্যাস হিসাব করলে দেখেন স্বরবর্ণের আগে হিসাবটা করতেছি, সায়েন্সের হিসাব পরে। তাহলে স্বরবর্ণ নিয়ে আমরা কাজ করতেছি। আমরা যদি উপরে দেব মোটটা, তাহলে উপরে মোট হচ্ছে স্বরবর্ণ হচ্ছে 3টা, উপরে দিলাম মোট 3টা দিলাম, আর নিচে দেখেন ই আছে 2টা দিলাম 2টা, আর একটা করে যেটা আছে সেটা আমরা উপরেও বলছিলাম যে আমরা দিব না,
এখন হিসাব করে দেখলাম যে স্বরবর্ণ হচ্ছে কি আপনার হিসাব করে দেখা যায় যে 3টা আমরা পাই, মানে 3টাও বিন্যাস পাই। তাহলে আমরা এখানে 3টা পাইলাম। এখন স্বরবর্ণগুলোকে বলছে একটা ধরে, উপরে কিন্তু বইলাই দিছে যে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বা পাশাপাশি রেখে বা একটা ধরে। এখন যদি আমরা এই যে স্বরবর্ণগুলো আমরা যদি আই ই ই এই 3টা বর্ণকে আমরা একটা বর্ণ ধরবো, মানে এখানে বলবো যে একটা মাত্র অক্ষর আছে, তাহলে এটা যদি একটা হয় তাহলে এস হচ্ছে 2টা, সি হচ্ছে 3 নাম্বার, এন হচ্ছে 4টা, সি হচ্ছে 5টা। তাহলে এখানে মোট বর্ণ পাইলাম তাহলে কয়টা? এখন 5টা পাইলাম। তাহলে আমরা লিখলাম মোট বর্ণ হচ্ছে 5টা, যার মধ্যে সি হচ্ছে আপনার 2টা, বাকিগুলো একটা একটা আছে। তাহলে আবার বিন্যাস করেন, তাহলে মোট দেবো উপরে 5টা, আর যেহেতু সি 2টা আছে নিচে দেবো। তাহলে হিসাব করে দেখলাম হচ্ছে আপনার কয়টা? 60 হইল। তাহলে স্বরবর্ণ 3টিকে একত্রে রেখে মোট বিন্যাস হবে। ওই যে লাস্টে বলে দিছিল কিন্তু 1 নাম্বার আর 2 নাম্বার গুণ করে দিতেন, মানে ওই যে স্বরবর্ণ যে পাইছি আমরা 3টা, আর এখানে যে স্বরবর্ণ একত্রে রেখে পাইছি 60, এই 2টাকে আমরা গুণ করে দিলে 180, এটাকে বলতেছে যে উত্তর। তাহলে আমরা এভাবে আমরা এটা করব। এখন এটা এভাবে না করে আমরা শর্টকাট যদি এখানে দেওয়া আছে যেটা একসাথে যদি আমরা করি, তাহলে দেখা গেল যে আমরা স্বরবর্ণটা আমরা একসাথে 3টা নিলাম, তো 3টারে আমরা করলাম, তাহলে মোট হচ্ছে 3টা, উপরে দিলাম 3টা, ই আছে 2টা, একসাথে নিচে দিলাম 2টা, এটা নিয়ে করলাম। আর বাকিগুলো আপনি হিসাব করে দেখেন যে আমরা 3টাকে স্বরবর্ণ 3টা মানে বাউল 3টাকে একটা বর্ণ ধরলে তাহলে বাকি আছে মোট 5টা, তাহলে উপরে দিলাম 5টা, আর নিচে একই বর্ণ আছে 2টা, নিচে দিলাম 2টা, এখানে হিসাব করলে 180 হয়ে যায়। এভাবেও আমরা করতে পারি। তো আমরা আরেকটা যদি দেখি, খেয়াল করে দেখি, তাহলে সহজে আমরা মানে বুঝতে পারবো। এটাই দেখেন, এখানে বলছে 31 নাম্বারটা যেটা 38 সময় লিখিত মধ্যে আসছে যে ম্যাথমেটিক্স শব্দটির অক্ষরগুলো তাদের মধ্যে কতগুলোকে স্বরবর্ণগুলো একত্রে থাকবে, মানে ম্যাথমেটিক্সের মধ্যে স্বরবর্ণরা আমরা একসাথে রাখবো। তো এখানে অনেক বড়োভাবে করছে, এটা না করে আমরা শর্টকাটটা যদি দেখি, ম্যাথমেটিক্সের মধ্যে আমরা দেখলাম যে স্বরবর্ণ আছে এ ই এ আই, এটা হচ্ছে স্বরবর্ণ। তাহলে এই স্বরবর্ণের আমরা বিন্যাসটা আগে করব। স্বরবর্ণের বিন্যাস করার নিয়ম হচ্ছে আপনার এখানে দেখেন 4টা আছে, তাই উপরে দিলাম মোট, আর দেখেন এ আছে 2টা, নিচে দিলাম 2 লিখলাম, কারণ যেগুলো আছে 2টা 3টা একটা করে যেটা আছে এটা হিসাব করবে না, 2টা 3টা 4টা থাকলে হিসাব করব। তাহলে উপরে দিলাম মোট, নিচে দিলাম এ আছে 2টা দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে স্বরবর্ণের হিসাব। গুণ দিয়ে আমরা এখন হিসাব করব বাকিগুলো হিসাব। বসে যে স্বরবর্ণগুলো একত্রে রাখতাম, তাহলে এই যে এ ই এ আই এটারে আমরা একত্রে রাখা একটা বর্ণ শুধু এখন আমরা এটা ধরবো, যে বলবো এখানে এখন একটা বর্ণ আছে একসাথে, এটা ফিক্সড লক দিয়ে দিলাম যে এটা খোলা যাবে না। তাহলে এটা যদি একটা হয় তো 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে মোট এখানে আছে আপনার 8টা আছে। তাহলে উপরে দিলাম আমরা মোট 8টা দিলাম, আর দেখলাম যে বাকিগুলো 2টা 3টা করে কয়টা আছে, দেখলাম যে এম আছে 2টা, তাই লিখলাম ফ্যাক্টরিয়াল 2, আর দেখলাম কোনটা আছে টি আছে 2টা, দিলাম ফ্যাক্টরিয়াল 2, আর বাকিগুলো একটা করে আছে। এখন আমরা হিসাব করব, হিসাব করে আমরা টোটাল গুণ করে মোট বের করে ফেলবো দ্রুত, তাহলে দেখা যাবে দ্রুত হয়ে যাবে। অর্থাৎ এটা নিয়মটা হচ্ছে কি, আপনি স্বরবর্ণরে একসাথে করবেন, গুণ দিয়া স্বরবর্ণরে একটা দইরা বাকিগুলো আপনি করে ফেলবেন। আর ফ্যাক্টরিয়াল 8 মানে কি, আমরা তো বললাম যে মানে উল্টাভাবে গুণ করবেন, 8 গুণ 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, এভাবে আমরা করব, কইরা গুণ করে আমরা মানটা বের করে নিব। এখানে সবগুলো এই নিয়মে দেওয়া আছে। স্টেপ 5 বলতেছে একত্রে না ধরে পাশাপাশি না রেখে একটি না ধরে এ জাতীয় কথা বললে একত্রে আছে এরও বিন্যাসের সংখ্যা প্রথমে বের করে মোট বিন্যাস হতে বিয়োগ করতে হবে। অর্থাৎ একত্রে থাকবে না এমন শব্দ সংখ্যা হচ্ছে মোট বিন্যাস থেকে একত্রে থাকবে এমন বিন্যাস বিয়োগ করতে হবে। মানে কি, মানে যদি আমরা খেয়াল করে দেখি 35 নাম্বারটা খেয়াল করে দেখেন, অ্যারেঞ্জ শব্দটির অক্ষরগুলো কত প্রকারে সাজানো যায় যাতে আর দুটি পাশাপাশি থাকবে না। অর্থাৎ আপনি অ্যারেঞ্জের মধ্যে যতগুলো অক্ষর আছে এগুলো উল্টায় পাল্টায় সামনে পিছিয়ে নিয়ে আপনি সাজাবেন, শব্দ তৈরি করবেন, কিন্তু মনে রাখতে হবে যেন আর দুইটা, এখানে কিন্তু 2টা আর আছে, 2টা আর যেন পাশাপাশি না থাকে। তাহলে আমরা দেখলাম অ্যারেঞ্জ শব্দতে মোট সংখ্যা আছে আপনার, অক্ষর আছে আপনার 7টা, আর আছে 2টা, এ আছে আপনার এ আছে 2টা। তাহলে আমরা মোট বিন্যাসে হিসাব আমরা জানি যে উপরে হয় মোটটা, মোট দিলাম, মোট অক্ষর হচ্ছে 7, আর নিচে দিলাম কয়টা আছে দেখলাম, আর আছে 2টা দিলাম ফ্যাক্টরিয়াল 2, এ আছে 2টা লিখলাম ফ্যাক্টরিয়াল 2, বাকিগুলো একটা করে আছে। তাহলে মোট বিন্যাস দেখলাম হচ্ছে আপনার 1260 হচ্ছে গিয়ে মোট বিন্যাস। এখন আর দুটিকে একত্রে ধরে মোট ভিন্ন অক্ষর, অর্থাৎ এখন আমাদেরকে নতুনভাবে আবার করতে হবে যে আর দুইটাকে একত্রে ধরলে তাহলে তো এখন দেখা গেল অক্ষর কয়টা আছে, এই দুইটাকে যদি আমরা একটা অক্ষর ধরি আগেরটা মতো, দুইটাকে যদি আমরা লক করে দিই তাহলে এখানে আছে মাত্র 2টা মিললে একটা অক্ষর, মানে
আলাদা আলাদা করলাম না। তাহলে এখানে যদি একটা অক্ষর হয়, এখানে আছে 2 3 4 5 6টা আছে, তাহলে এখন মোট আছে শব্দ মানে লেটার আছে 6টা। তাহলে আমরা তাদের বিন্যাস আমরা করব। তাদের বিন্যাস করার নিয়ম হচ্ছে কি, আপনি দেখেন যে এখানে যে 2টা আর আছে, তাহলে মোট আর আছে কয়টা, 2টা, মোট সংখ্যা আছে 2টা, তাই দিলাম আমরা উপরে 2। আর মানে রিপিট আছে 2টা আর আছে, তাই নিচে দিলাম 2টা আর। মোটও কিন্তু 2টা আর আরও আছে 2টা, আর একটা একটা থাকলে তো আমরা লিখবো না। একইভাবে আপনি দেখেন বাকিটা যে এখানে আছে, এটার যদি আমরা একটা ধরি, আর এখানে আছে বাকি 5টা, মোট 6টা, তাহলে আমরা মোট লিখবো উপরে 6টা। আর রিপিট আছে কয়টা, এ আছে 2টা, তাই নিচে লিখলাম 2টা। এই হিসাব করে আমরা গুণ করে পাইলাম 360টা। তাহলে প্রথম দিকে আমরা নর্মালি আমরা পাইছি 1260, আর এখন আর দুটাকে একসাথে রাখিয়ে পাইছি 360। এখন যদি আমরা বিয়োগ করে দিই তাহলে 900, আমরা এই 900টা আমরা পাবো, যেগুলোর মধ্যে আর দুইটা পাশাপাশি থাকবে না। আর দুইটা পাশাপাশি থাকবে কিন্তু 360টা, এটা বিয়োগ করে দিলে বাকিগুলো আলাদা আলাদা থাকবে। তো এটা এখানে বলা হয়েছে যে আপনি যদি খেয়াল করে দেখেন এই হিসাব করে এখানে বলা আছে। তো এটা সংক্ষিপ্ত এখানে দেওয়া আছে, যে আমরা যদি সংক্ষেপে যদি আমরা করতে চাই, নিয়ম হচ্ছে কি, আপনি দেখেন যে যদি বলে এরকম যে কোনো অক্ষর পাশাপাশি রাখবো না, মানে একসাথে থাকবে না, তাহলে আমরা কি করব, এই হিসাব করলে আমরা পাশাপাশি না রেখে নিয়ম হচ্ছে কি, যে শব্দটা দেওয়া আছে অ্যারেঞ্জ শব্দটা দেওয়া আছে, এই অ্যারেঞ্জ শব্দটা আমরা লিখব প্রথমে, লেখার পরে আমরা বিয়োগ দেব, বিয়োগ দিয়ে যে দুইটাকে আমরা ফিক্সড রাখবো এই দুইটাকে আমরা লিখব। তারপর মানে এই দুটাকে কিন্তু আমরা বলছে যে পাশাপাশি থাকবে না, কিন্তু আমরা প্রথমে যে থাকবে এটা বার করব, করে বিয়োগ দিয়ে দেব কি, তাহলে আমরা লিখলাম যে এই আর দুইটা পাশাপাশি থাকবে লিখব, গুণ দিয়ে আমরা এই আর দুইটিকে যদি আমরা একটা শব্দ ধরি মানে একটা অক্ষর ধরি, তাহলে বাকিগুলো অক্ষর পাশাপাশি লিখলাম। তাহলে দেখেন একসাথে আমরা করতেছি, অ্যারেঞ্জে আছে মোট 7টা, তাহলে আমরা ফ্যাক্টরিয়াল 7 দিলাম, আর এ আছে 2টা, নিচে লিখলাম 2, আর আছে 2টা, নিচে লিখলাম 2 দিলাম। এই শব্দে আমরা হিসাব করলাম 1260। আর এখানে দেখেন যে আর আছে যেটা, এখানে মোট আছে 2টা, দিলাম উপরে মোটটা, আর যেহেতু 2টা আছে, আমরা জানি নর্মালি যে 2টা 3টা থাকলে সেটা নিচে লিখতে হয়, একটা হলে লিখতে হয় না, এটা দিলাম। আর আবার দেখেন গুণ দিয়ে আমরা আর এইখানে যে 2টা আর আছে এটাকে আমরা একটা আর ধরতেছি, মানে একটা অক্ষর ধরতেছি, তাহলে এখানে মোট অক্ষর আছে 6টা, উপরে দিলাম 6। আর আপনি খেয়াল করে দেখেন যে রিপিট আছে এ আছে আপনার 2টা, তাই আমরা নিচে দিলাম 2, আর কিন্তু 2টা না, আর কিন্তু আমরা লক করে দিছি এবং এটাকে একটা ধরতেছি, এখন দিয়ে দিলাম। এইভাবে যদি আমরা হিসাব করি একসাথে আমরা মানে টোটালি বার হয়ে যাবে, যে দেখা যাবে যে 900টা দেওয়া আছে, একসাথে বের করতে আমরা পারবো। এই হিসাবে আমরা করতে পারি। সেম একইভাবে আপনাদের খেয়াল করে দেখেন এখানে আছে ট্রায়াঙ্গেল, বলছে যে শব্দটি অক্ষরগুলো কত রকমের সাজানো যাবে যেখানে স্বরবর্ণগুলো পাশাপাশি থাকবে না। তাহলে আমরা প্রথমে নিয়ম যদি আমরা খেয়াল করে দেখি যে এই যে ট্রায়াঙ্গেলে মোট অক্ষর আছে, আপনি যদি খেয়াল করে দেন মোট 8টা অক্ষর আছে। আর আরেকটা জিনিস খেয়াল করলে দেখা যাবে যে ট্রায়াঙ্গেলের মধ্যে কোনো শব্দ যে মানে ডাবল নাই বা 2টা 3টা করে না, সবগুলো একটা করে আছে, টি একটা আছে, আর একটা আছে, আই একটা আছে, সবগুলো একটা করে আছে। তাহলে আমাদের প্রথমে নিয়ম হচ্ছে যে মোট শব্দটা যেটা আছে মূল শব্দটা এটা লিখবো, লিখে আমরা বিয়োগ দেব, বিয়োগ দিয়ে আমরা যে স্বরবর্ণরা বলছে পাশাপাশি থাকবে না, এটাকে আগে পাশাপাশি রাখবো বিয়োগ দিয়া, এটাকে আমরা বাদ দিয়ে দেবো। প্রথমে বলছে পাশাপাশি থাকবে না, কিন্তু আমরা পাশাপাশি রেখে হিসাব করে বিয়োগ দিয়ে দেবো, পাশাপাশি রাখলাম। তারপর গুণ দিয়ে এই যে 3টা স্বরবর্ণ যেটা থাকবে না এটাকে একটা অক্ষর ধরবো, তাই এটাকে একটা লক করলাম যে এটা এখন একটা হিসেবে কাজ করছে, আর বাকিগুলোর পাশাপাশি হিসাব করলাম। এখন দেখেন এখানে মোট সংখ্যা হচ্ছে মানে বর্ণ হচ্ছে 8টা, তাই দিলাম উপরে ফ্যাক্টরিয়াল 8, আর নিচে কোনো কিছু লিখলাম না কেন, কারণ এখানে তো 2টা 3টা কোনো অক্ষর নাই, সবগুলো একটা একটা করে, তাই আমরা এক হলে লিখি না। এখানে দেখেন 3টা আছে, তাহলে মোট হচ্ছে 3, স্বরবর্ণ 3টা আছে। আর নিচে কিন্তু আমাদের লিখতে হয় যদি এ যদি 2টা থাকতো তাহলে আমরা নিচে লিখতাম ফ্যাক্টরিয়াল 2, বা ই যদি 3টা থাকতো আমরা লিখতাম ফ্যাক্টরিয়াল 3, যেহেতু একটা করে আছে তার নিচে লিখি নাই। আর এখানে এখন কয়টা আছে দেখেন এ ই আই, এই 3টা স্বরবর্ণ, একটা বর্ণ বলতেছে এখন, এখানে যদি একটা হয় 2টা 3টা 4টা 5টা 6টা এখানে আছে, তা আমরা লিখলাম ফ্যাক্টরিয়াল 6 লিখলাম, আর নিচে কিছু লিখলাম না কেন, কারণ এখানে কোনো শব্দ 2টা 3টা নাই। এখন আমরা ফ্যাক্টরিয়াল 8 মানে হচ্ছে 8 গুণ 7 গুণ 5 গুণ 6 গুণ, এভাবে আমরা 1 পর্যন্ত যাব। এভাবে হিসাব করে আমরা দেখলাম যে টোটাল হিসাব হচ্ছে আপনার দেয়া আছে 36,000 দেয়া আছে, 36,000 দেয়া আছে। তাহলে এভাবে আমরা ইজিতে আমরা বের করতে পারি সবগুলো, এই শর্টকাট নিয়মে আমরা দ্রুত বের করতে পারি। নিয়মটা হচ্ছে কি, আমরা প্রথমে মানে যে বর্ণটা বা যে শব্দটা দিয়েছে এই শব্দটা আমরা লিখব, পরে বিয়োগ দেওয়া যেটাকে আমরা বাদ দিতে বসে এটাকে আমরা লিখব, পরে গুণ দেওয়া এই যেটাকে বাদ দিতে বসে এটাকে আমরা একটা বর্ণ ধরবো, আর বাকিগুলোর পাশাপাশি দিব, দিয়ে এবার হিসাব করলে সবগুলো বের হয়ে যাবে। এভাবে যদি আমরা করি সহজে আমরা মানে নিয়মগুলো আমরা বের করতে পারি। বাকিগুলো দেখেন এগুলো বিভিন্ন পরীক্ষায় আসে নাই, তা আমরা লিখে নাই। আপনি যদি এখানে
40 নাম্বারটা আপনি খেয়াল করে দেখেন যে হরিয়ানা বলছে হরিয়ানা কত ভাগে সাজানো যায় যাতে এইচ প্রথমে এন শেষে থাকে। বলছে হরিয়ানা শব্দটাকে আপনি এমনভাবে সাজাবেন যেন প্রত্যেকবার সাজানোর ক্ষেত্রে প্রথমে যেন এইচ থাকে আর শেষে যেন এন থাকে। তাহলে আপনি এইচকে লক করে দেন আর এনকে লক করে দেন, যে এদেরকে আমরা কখনো আর সরাইতে পারবো না, এরা ফিক্সড আছে। তাহলে বাকি শব্দগুলো মানে কয়টা বর্ণ আছে খেয়াল করেন, 1 2 3 4 5টা আছে, তাহলে কিন্তু মোট বর্ণ আছে 5টা। আর এইচ আর এন কিন্তু আমরা ফিক্সড লক করে দিলাম কারণ এটাকে সরানো যাবে না। তাহলে 5টা যেহেতু আছে আমাদের নিয়ম হচ্ছে মোট বর্ণটা আমরা উপরে লিখবো, তাই 5টা আমরা উপরে লিখলাম। আর রিপিট আছে কয়টা দেখেন, 3টা এ আছে, তাই যেটা রিপিট আছে সেটা নিচে লিখবো, আর বাকিগুলো একটা করে আছে একটা করে আমরা লিখবো না। এখন আমরা হিসাব করব, এরা দেখেন এইভাবে করছে, আমরা এইভাবে করবো না, আমরা মতো করবো যে ফ্যাক্টরিয়াল 5 মানে 5 গুণ 4 গুণ 3 গুণ এভাবে আমরা হিসাব করব। আর নিচে ফ্যাক্টরিয়াল 3 আছে, আমরা লিখবো কি 3 গুণ 2 গুণ 1। এরা এভাবে শর্টকাট করছে, 5 গুণ 4 গুণ 3 গিয়া না লিখে ফ্যাক্টরিয়াল মারিয়ে দিছে যাতে উপরে 3 নিচে 3 কাটা যায়, ফ্যাক্টরিয়াল কাটা যায়। আমরা হিসাব করে বের করতে পারি। এভাবে করলে এখানে যেগুলো আছে সবগুলোকে আপনি যদি বলে যে কোনো একটা শব্দকে আপনি ফিক্সড রাখতেন যে প্রথমে যেন ই থাকে শেষে ইউ থাকে, তাহলে ই এবং ইউরে বাদ দিয়ে বাকিগুলো নিয়ে আপনি হিসাব করবেন, তাহলে সবগুলো হয়ে যাবে। আপনি খেয়াল করে দেখেন এখানে মিলেনিয়াম বলছে যে শব্দগুলো কত প্রকার সাজানো যাবে, কিন্তু শর্ত হচ্ছে কি আপনি প্রথমে ই শেষে ইউ থাকবে। তাহলে ই এবং ইউ যদি আমরা ফিক্সড করে দিই তাহলে বাকি আছে কয়টা, এখানে 8টা বর্ণ আছে, আমরা লিখলাম 8টা। এখানের মধ্যে আমরা দেখলাম যে রিপিট আছে কয়টা, এম আছে আপনার 2টা আছে, তাই নিচে লিখলাম 2টা। আই আছে কয়টা, এল আছে কয়টা, 2টা করে আছে, তাই নিচে 2টা করে লিখলাম। এখন হিসাব করে আমরা বের করে ফেলবো। তো এই হিসাবে সবগুলো এখানে যতগুলো আছে সবগুলো হয়। আর স্টেপ 7 দিছে, যদি বলতেছে কারো অবস্থান পরিবর্তন না করে, অর্থাৎ আপেক্ষিক অবস্থান পরিবর্তন সংক্রান্ত, অর্থাৎ কারো অবস্থান যদি আমরা পরিবর্তন না করি তাহলে কি করব আমরা। 1 কারো সুনির্দিষ্ট আপেক্ষিক অবস্থান পরিবর্তন হবে না। 2 একাধিক গ্রুপ থাকবে, যেমন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ একত্রে থাকবে। 3 আলাদা আলাদা গ্রুপে কাজ করে শেষে গুণ করতে হবে। তাহলে আমরা যদি একটা নিয়ম দেখি আমরা তাহলে বুঝতে পারবো। এখানে বলছে যে ইকুয়েশন শব্দটি স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণগুলি আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে কত শব্দ গঠন করা যাবে, অর্থাৎ তাদের অবস্থান পরিবর্তন করব নাকি। তাহলে আমরা যদি নিয়মটা দেখি দেখেন, ইকুয়েশন আমরা এখানে দিলাম যে ই হচ্ছে 1 নাম্বার, কিউ হচ্ছে 2 নাম্বারে, ইউ হচ্ছে 3 নাম্বার, এভাবে আমরা নাম্বার দিলাম কোনটা কত নাম্বার সিরিয়াল আছে। এখন স্বরবর্ণগুলো যদি আমরা খেয়াল করি, এ ই আই ও ইউ, এই 5টি যথাক্রমে আছে আপনার 1 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার, 7 নং অবস্থানে বজায় আছে, মানে বসে আছে, এবং নিজেদের মধ্যে স্থান পরিবর্তন ঘটবে। তাহলে আমরা নিজেদের মধ্যে যদি অবস্থান পরিবর্তন করি তাদের বিন্যাস সংখ্যা হবে, আমরা এখানে যেহেতু দেখতে পাচ্ছি 1 2 3 4 5টা, তাই আমরা লিখলাম ফ্যাক্টরিয়াল 5, তাহলে তাদের মান হচ্ছে আপনার 120। আর ব্যঞ্জনবর্ণ আছে 3টা, তা 3টার অবস্থান হচ্ছে 2 নম্বরে, 5 নম্বরে, 8 নম্বরে। তাহলে 3টার যদি আমরা ফ্যাক্টরিয়াল করি, আর যেহেতু রিপিট নাই তাই আমরা শুধু 3 ফ্যাক্টরিয়াল লিখলেই হবে, হচ্ছে আপনার 6। তাহলে মোট বিন্যাস সংখ্যা কত, উপরে আমরা পাইছিলাম 120 স্বরবর্ণের, আর ব্যঞ্জনে পাইছি আমরা 6, এই দুইটারে গুণ করে দিলেই হয়ে যাবে উত্তর। এইভাবে আমরা এখান থেকে কাজ করতে পারি, যদিও এই ধরনের প্রশ্ন এখনও কোনো পরীক্ষা আসে নাই। তারপর আমরা যদি স্টেপ 8 দেখি বর্ণের বা বস্তুর ক্রম পরিবর্তন করে, এগুলো বিভিন্ন পরীক্ষা আসে নাই, তাই আমরা এগুলো আলোচনা না করি।